প্রচারস্বামী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। আমরা এসে দাঁড়িয়ে আছি এই মন্দিরের গেটে। এখানে 3টে গেট, 1, 2, 3। তার মধ্যে 2 নম্বর গেটটাই খোলা, 1 নম্বর আর 3 নম্বর বন্ধ। চলতি কথায় স্বামীনারায়ণ মন্দির আরও ইজি কৈলান স্বামীনারায়ণ মন্দির। এটা ডায়মন্ড হারবার রোড, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার যে রাস্তাটা গিয়েছে এটা সেই রাস্তাটা। এদিকটা চলে গেছে ধর্মতলার দিকে। ধর্মতলার থেকে ডায়মন্ড হারবারগামী যে বাসগুলো আছে আপনারা সেই বাসে আসতে পারেন, এসে নামবেন কৈলান স্বামীনারায়ণ মন্দির। রাস্তার থেকে এক নজরে মন্দির। 2 নম্বর গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। বাঁ দিকে হচ্ছে মূল মন্দির আর ডান দিকে এদের পার্কিং, টয়লেটস, ক্যান্টিন, বুক স্টল, ভেজিটেবল শপ, রিটেল শপ। মন্দির খোলা থাকার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 8টা। যে কোনো সময় আপনি এসে মন্দির দর্শন করতে পারেন। বিশাল পার্কিং। আপনি যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার কোনো সমস্যা নেই। পার্কিং লটটা একবার তাকিয়ে দেখুন, বিশাল বড়। এটা রিটেল শপ। এখান থেকে আপনি কালেকশনস কিছু পারচেস করতে পারেন। এদিক থেকে শুরু হচ্ছে টয়লেটস, বুক শপ, ভেজিটেবল শপ এবং এদের রেস্টুরেন্ট। জেনারেল টয়লেট অনেকটা এরিয়া নিয়ে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, মোটামুটি ভালোই মেনটেন করে দেখে বোঝা যাচ্ছে। আমরা মন্দিরের দিকে চলে এসেছি। দূরে মূল মন্দির, এখান থেকে শুরু হয়েছে মন্দির এলাকা। 2 সাইডে গম্বুজ, ওয়েলকাম গেটস, ছোট্ট ফোয়ারা পরপর আছে। চলুন ধীরে ধীরে ভেতরে যাই। আজকে আমার সঙ্গী চন্দনা এবং রিয়া। রিয়ার ব্লগস আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন সিম্পলি বং সাবস্ক্রাইব করবেন এবং এনজয় করবেন। স্বামীনারায়ণের পদচিহ্ন, কন্টিনিউয়াস ফোয়ারার থেকে জল স্প্রে হচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব। চারিদিকে এরকম মার্বেল দিয়ে ওয়াকওয়ে, গম্বুজ, ডেকোরেটেড রাস্তা। দুপাশে দুটো ছোট্ট ছোট্ট জলাশয় যেখানে ফোয়ারা কাজ করে, বাট এই মুহূর্তে ফোয়ারাগুলো বন্ধ। বাচ্চাদের খেলার জায়গা, পিছনে নাগরদোলনা, দোলনা, সব কিছু ব্যবস্থা এরা করে রেখেছে। এই ওয়াকওয়ে ধরে আপনি ধীরে ধীরে এটাই বেড়ান, অথবা এক জায়গায় চুপচাপ বসে থাকুন, আপনার মন ভরে যাবে। সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু একটাই আফসোস, এখানে এরা ক্যামেরা অ্যালাউ করে না। যদিও এই বাইরের পোর্শনটা, মূল মন্দিরের কথা বাদ দিন, এই যে জায়গাটা আমরা এখন আছি এই জায়গাতে আপনি 2-1টা ছবি তুলতে অ্যালাউ করে, তাও রেস্ট্রিক্টেড। মন্দিরের দিকে একদমই অ্যালাউ করে না। পরিষ্কার পরিচ্ছন্ন, ছবির মতন সুন্দর ঘাস, মার্বেল পাথর। আপনি সারাক্ষণ এখানে ঘুরে বেড়ান, এনজয় করুন। সত্যি জায়গাটা খুব সুন্দর করেছে। সামনে মূল মন্দির, ওখানে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই
অ্যালাউ করবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই যতটা পারছি বাইরে থেকেই টুকটাক লুকিয়ে চুরিয়ে ছবি তোলার চেষ্টা করি। পায়ের জুতো জমা রাখার জায়গা আমরা কাউন্টারে আমাদের চটি জুতো জমা রেখে এবারে মন্দিরের দিকে যাব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরের গায়ে যে কারুকাজ সেগুলো দেখার চেষ্টা করছি। অপূর্ব, অপূর্ব সুন্দর। মূল মন্দিরের যেখানে বিগ্রহ আছে, যেখানে আপনি পুজো দেবেন, আমরা এবারে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। মন্দিরটা দোতলা, নিচটা একটা তোলা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে বিগ্রহ শুনেছি, ভেতরে দেখে এসে আপনাদের বিস্তারিত জানাচ্ছি যে ভেতরে কি কি দেখলাম। মন্দির দেখে আমরা বাইরে বেরিয়ে আসছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই বাঁদিকে রাম, সীতা, বজরংবলী। ভেতরে ঢুকে গেলে পরে স্বামীনারায়ণের অবয়ব মূর্তি মার্বেল পাথরে, এবং তার দুপাশে শিষ্যবৃন্দের মার্বেল মূর্তি। নিচে রাধাকৃষ্ণের শ্বেত পাথরের মূর্তি, যেখানে আপনি পুজো দেবেন। 25 টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট কাটুন, আপনাকে কিছু সঙ্গে আনতে হবে না, ওরাই সব দেবে। আপনি পুজো দিন, প্রসাদ নিন। এবং নিচে স্বামীনারায়ণ এবং তার প্রধান শিষ্যবৃন্দের মূর্তিগুলো পরপর পরপর রাখা আছে। বাইরে বেরোনোর আগে চারিদিকটা আরও একবার চোখ বুলিয়ে নিন। স্বামীনারায়ণ মন্দির কৈলান। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, লাইটস অন হচ্ছে, মন্দিরের চেহারাটাও বদলে যাচ্ছে। আমি আপনাদের সাজেস্ট করব বিকালের দিকে আসুন। বিকালের দিকে এলে মন্দিরের যে দুটো রূপ, সেই দুটো রূপই দেখতে পাবেন। আস্তে আস্তে যত রাত বাড়বে, লাইট জোরালো হবে, মন্দিরের কালারটা সাদা মতো হয়ে যাবে। এবার আমাদের ফেরার পালা। ফেরার রাস্তা একটাই, আপনাকে মন্দির থেকে বেরিয়ে আসতে গেলে ওদের রেস্টুরেন্টের সামনে দিয়ে আসতে হবে। এখানে এসে আপনি ভোগ খেতে পারেন কাউন্টার থেকে। এখানে এসে কুপন কাটুন, বিভিন্ন রেটস এখানে দেওয়া আছে। আমরাও রেস্টুরেন্টে ঢুকলাম, একটু ধোকলা, এক কাপ কফি, কিছুক্ষণ বসে আমরাও এনজয় করলাম। যারা নিজস্ব গাড়িতে আসবেন তাদের জন্য লোকেশন লিংক আমার ডেসক্রিপশানে দেখা থাকবে। আমি সাজেস্ট করব নিজের গাড়ি নিয়ে আসুন, অথবা পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন।